ঈদের মধ্যে মেহেদি না দিলে, চুলের খোপায় ফুল না দিলে ঈদ হইতো না। তো কেউ আবার এটাকে ঈদের ব্লগ ভাইবা ভুল করেন না। তো আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। তো আমরা যখন ছোট ছিলাম একটা সময় ছিল যে ঈদের মধ্যে মেহেদি না দিলে, তারপরে চুলের খোপায় ফুল না দিলে ঈদ হইতো না। আর ঈদের আগে কাপড় চোপড়, মানে নতুন কাপড় চোপড় না দিলে মানে কই যে লুকাবো যাতে কেউ না দেখে, কেউ দেখলে ঈদ শেষ, এরকম একটা ফিল হইতো। অথচ সময়ের বিবর্তনে সেই ঈদ কই হারায় গেল, সেই আত্মীয় স্বজন কই হারায় গেল, ভাই বোনের সম্পর্ক কই হারায় গেল, বুঝতেই পারলাম না। মা তো আল্লাহ তালা নিয়ে গেছেন, উনি কবরে আছেন। ভাই বোনের ভালোবাসাগুলো ছোটবেলায় যেরকম থাকে, বড় হইলে কেন জানি সেরকমগুলা থাকে না। আগে একটা মানে ঈদের মধ্যে 5-10 টাকা যে সালামি পাইতাম, ওইটা মনে হইতো যে লক্ষ টাকা। ঈদের দিন হাতের মুঠ করে নিয়ে চলে যাইতাম ঈদে, আচার খাইতাম, চটপটি খাইতাম, আরও কত কিছু খাইতাম। খাইয়া বাড়িতে আসলে মানে আম্মা জিজ্ঞেস করতো ঈদ হয়েছে কিনা, কিন্তু সেই মানুষটা আজকে দীর্ঘ 4 বছর ধরে নাই, জিজ্ঞেস করার কেউ নাই যে ঈদ কি জিনিস। আমার মনে হয় আমার আম্মা চলে যাওয়ার সাথে সাথে আমার ঈদরাও চলে গেছে। তো প্রিয়জন সাথে থাকার চেয়ে না থাকার বেদনা কি একমাত্র যাদের প্রিয়জন হারাইছেন তারাই বলতে পারবেন। আর যে প্রিয় মানুষটাকে নিয়ে গত কয়েক বছর ঈদ কাটাইছি, সে অনেক দূরে আছে। এই ঈদে কেন জানি একসাথে হইতেই পারলাম না, আর হইতে পারবো না। তো যাই হোক, জীবন তো আর থেমে থাকে না, ঈদের আনন্দগুলো আগের মতো নাই, ঈদও নাই। আসলে কেন জানি ভাগ্যটাই মন্দ হয়ে গেছে, বলতে পারি না কোথায় দিয়ে ঈদ যায়, কোথায় দিয়ে অনুষ্ঠান যায়, বুঝতেই পারি না। আসলে জীবন থেকে মনে হয় সবগুলা জিনিস একেবারে আল্লাহ তালা কাইরা নিয়ে গেছেন জোর করে। তো যাই হোক, আল্লাহর ফয়সালা, আলহামদুলিল্লাহ। আল্লাহর ফয়সালার উপরে কোনো নাই, মানে ধৈর্য ধরে আছি যে আল্লাহ ইনশাআল্লাহ ভালো কিছু রাখছে, নসিবে ভালো কিছুই হবে। তো জীবনে কোনোভাবেই কিন্তু হাল ছাড়া যাবে না। জীবন আল্লাহ যেহেতু দিছে, আল্লাহর এই সুন্দর উপহারটারে অবশ্যই আঁকড়াই ধরে বাঁচতে হবে। আল্লাহ তাআলা যেদিন ইচ্ছা ইনশাআল্লাহ নিয়ে যাবে। তো কি বলবো, মানে বলার মতো ভাষা নাই। গতবারের মতো এবারের ঈদরাও একা একা কাটবে, একা এক রুমের বন্দি জেলখানায়। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ইনশাআল্লাহ অন্য ব্লগে আবার দেখা হবে। আসসালামু আলাইকুম সবাইকে।